যেটা আমরা ফসলের দিকে পাচ্ছি। ওই যে সেটা আমরা বাইরে থেকে আনা লাগছে, কারণ এখানে মানে ভিলেজের মধ্যে আমরা ওটা পেয়ে যাচ্ছি। আর পুনরায় ব্যবহারযোগ্য যে পদার্থগুলো থাকবে সেগুলো আমরা রিসাইক্লিং করে আবার যে পদার্থগুলো ফেলে দিচ্ছি, আবার সেই পদার্থগুলো আমরা নিজেদের ব্যবহারের জিনিস হিসেবে ফিরে আনতে পারতেছি, বাইরে ফেলে দিচ্ছি না বা পরিবেশ দূষণ করতেছি না। আমাদের যে 3 যে কনসেপ্টে আছে 3টা শূন্য, দারিদ্র শূন্য, বেকারত্ব শূন্য আর নেট কার্বন শূন্য। ওখানে আমরা যদি কার্বনটা হবে সেটা আমরা সন্ধি তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে নামিয়ে শুষ্ক বাষ্প পরিণত করি, তাহলে সেটা কার্বনের পরিমাণটা কম হয়ে যাবে, বাইরেও কম ছড়াবে। আর যে যতটুকু কার্বন থাকবে সেটা আমরা বাইরের দেশে রপ্তানি করে দেবো চিংড়ি, তারপরে কাঁকড়া, প্রক্রিয়াজাত করণের মাধ্যমে। সেক্ষেত্রে আমাদের নেট কার্বন শূন্য হচ্ছে, প্লাস আমাদের ওখানে রপ্তানির মাধ্যমে কিন্তু অর্থনৈতিক দিক থেকেও আমরা লাভ করতে পারতেছি। সেক্ষেত্রে আমরা 3 যে কনসেপ্টের মধ্যে একটা নেট কার্বন শূন্য ওটা আমরা করতে পারতেছি। আর এখানে আছে টাওয়ার, যেটা আমাদের উন্নত দেশে অবশ্যই ইন্টারনেটের অবশ্যই প্রয়োজন। আর এখানে আছে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্লাস ব্যাংক। স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে অনেক পর্যন্ত ধারণার মাধ্যমে যে বেকার যুবকরা চাকরির পিছনে শুধু ছুটে বেড়াচ্ছে, কিন্তু তারা যদি চাকরির পিছনে না ছুটে যদি উদ্যোক্তা হিসেবে কর্মসংস্থান তৈরি করতে পারে, তাহলে তো বেকারত্ব অনেক কমে যাচ্ছে। সেটা কীভাবে তারা উদ্যোক্তা হতে পারবে? সেক্ষেত্রে আমাদের তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বিভিন্ন সেক্টরে, যেমন কম্পিউটারিং আছে, ড্রাইভিং আছে, এগ্রিকালচার, বিভিন্ন বিষয়ে তারা ওখানে উদ্যোক্তা হিসেবে আমরা তাদের প্রশিক্ষণ দিব আর কি। তারা প্রশিক্ষণ হয়ে তারা উদ্যোক্তা হয়ে কিন্তু হুট করে তারা কর্মসংস্থান তৈরি করতে পারবে, তাদের একটা অ্যামাউন্টের টাকা প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমাদের গ্রামীণ ব্যাংক আছে।